সেদিন বর বলল ঝটপট রেডি হ, বেরোবো। আমিও তাই সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়লাম, কিন্তু কোথায় যাব জানি না। যেতে যেতে ও আমাকে একটাও কথা বলেনি। তারপরে ওখানে পৌঁছে বুঝলাম যে কোথায় এসেছি। মায়াপুর ফিভার এখনো আমাদের কাটেনি, তাই ইস্কনে চলে গেছিলাম। তবে যদি আগে থেকে বলতো আমি একটু শাড়ি পরে যেতাম আর অন্যরকম সাজতাম। যদিও কৃষ্ণই চেয়েছে হয়তো আমি এইভাবে যাই, তাই জন্যই এইভাবে সেজে গেছি। আমরা দুজনে তো প্রায়ই বাইরে বেরোই, বিভিন্ন রকম জায়গায়ও যাই, মজাও করি, কিন্তু এই প্রথমবার এরকম একটা জায়গায় বেরিয়ে আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগলো। মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছিল। ইস্কন মন্দিরে ঢুকেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম। উপরে উঠতেই দেখলাম কয়েকজন মহিলা ফুলের মালা গাচ্ছে। কি যে ভালো লাগছিল দেখতে। ওই ফুলের মালাগুলো দিয়েই পুজো হচ্ছে। আমরা যখন পৌঁছেছিলাম তার একটু পরেই শুরু হলো তুলসী পুজো। ঠিক সন্ধে 6টায় তুলসী পুজো শুরু হয়, আর তুলসী পুজো হয়ে যাওয়ার পর শুরু হয় আরতি। তুলসী মঞ্চকে আমাদের প্রদক্ষিণ করতেও বলা হয়েছিল। আরতির সময় কিন্তু সেটা ভিডিও বা ফটো তোলার কোনো অনুমতি থাকে না। আরতি শেষ হয়ে যাওয়ার পর যার উদ্দেশ্যে ওখানে যাওয়া তার একটা ছবি তো রাখতেই হবে বলো, তাই জন্যই তাকে তোমাদেরকে দেখালাম। ওই যে বলে না, কৃষ্ণ যদি চায় তুমি কখনোই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেই না, তোমাকে তার কাছে ছুটে যেতেই হবে।